আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি। এদিকে সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। জানিয়ে দিব খাদ্যর প্রলোভন দেখিয়ে 102 জনকে হত্যা। সর্বশেষ জানিয়ে দিব গ্রেটা থুনবার্গের মুখোমুখি জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান, ইরানের কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। খামেনি বলেছেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এই সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান। দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনের লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বলেছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রস্তাব আমাদের জাতির আন্তর্নির্ভরতার বিশ্বাস এবং আমরা পারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। তিনি এই ভাষণ ইসলাম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খামেনির 1979 সালের মৃত্যুর স্মরণে দিয়েছেন। খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের জ্বালানি স্বাধীনতার সমাধানের জন্য মূল বিষয়। স্বাধীনতা মানে আমেরিকা এবং আমেরিকার মতো দেশগুলোর কাছ থেকে সবুজ সংকেতের অপেক্ষা না করা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব 1979 সালের ইসলামী বিপ্লবের আদর্শের শতভাগ বিপক্ষে। তিনি বলেন, কিছু লোক মনে করে যুক্তিবাদিতা মানে আমেরিকার কাছে মাথা নত করা এবং দমনকারী শক্তির কাছে আত্মসমর্পণ করা। এটি যুক্তিবাদিতা নয়। ইরানের সমৃদ্ধকরণ থাকবে না, তাতে আপনার কোনো হস্তক্ষেপ করার, আপনার কোনো কথা বলার অধিকার নেই। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান দেশের বৈশ্বিক এবং পারমাণবিক অধিকার ত্যাগ করবে না, তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে অভিযোগ করছে তারাই গণবিধ্বংসী অস্ত্র ছড়াচ্ছে এবং মারাত্মক অস্ত্র দিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করছে। সিরিয়া ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে এই হামলা শুরু হয়। বুধবার ভোরেও বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দখলদার বাহিনী দাবি করেছে তারা সিরিয়ার কর্তৃপক্ষের অস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে, কারণ এখন থেকে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়। দুটি প্রজেক্টোরাল ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে আঘাত আনে। এজন্য কে দায়ী বা তাৎক্ষণিক স্পষ্ট নয়। দ্য গার্ডিয়ান এবং রয়টার্সের সূত্রেও তা নিশ্চিত করতে পারেনি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি বিমানগুলো দামেস্কের গ্রামাঞ্চলে কুনেত্রা এবং দারায় বেশ কয়েকটি স্থানে আঘাত আনে। ইসরায়েলি হামলায় পশ্চিম সিরিয়ার একটি গ্রামের কাছে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় চলমান উত্তেজনায় এ হামলা হলো। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল কার্টুজ বলেছেন, তিনি দুটি প্রজেক্টোরাল নিক্ষেপের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে দায়ী করেছেন। আমরা সিরিয়ার প্রেসিডেন্টকে ইসরায়েল রাষ্ট্রদিককে কোনো হুমকি বা গোলাবর্ষণের জন্য সরাসরি দায়ী মনে করি। শীঘ্রই পূর্ণ প্রতিক্রিয়া আসবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দিকে প্রজেক্টোরাল নিক্ষেপের খবর এখনও যাচাই করা হয়নি। সিরিয়া এই অঞ্চলের কোনো পক্ষের জন্য হুমকি ছিল না এবং থাকবে না। আমরা বিশ্বাস করি অনেক পক্ষ তাদের নিজস্ব স্বার্থ অর্জনের জন্য অঞ্চলটিকে অস্থিতিশীল করতে চাইতে পারে। সিরিয়া এবং ইসরায়েল সম্প্রতি উত্তেজনা কমাতে সরাসরি আলোচনায় বসবে, যা দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উন্নতি। এদিকে বেশ কয়েকটি আরব এবং ফিলিস্তিনি গণমাধ্যম মঙ্গলবার নিক্ষিপ্ত প্রজেক্টোরাল দায় স্বীকারে একটি দাবি ছড়িয়েছে। তারা অক্ষত গোষ্ঠীর শহীদ মোহাম্মদ দেইফ ব্রিগেডের নামে বিবৃতি প্রচার করে, তবে বিবৃতিটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যম। খাদ্যের প্রলোভন দেখিয়ে 102 জনকে হত্যা। মানব সভ্যতার ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যা চলছে ফিলিস্তিনের গাজায়। দিন দিন দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব বাড়ছে। ফিলিস্তিনের হত্যায় ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র এবং কৌশল। নতুন করে সেই কৌশল যোগ দিয়েছে খাবারের প্রলোভন। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পক্ষে সেই প্রলোভন এড়ানো সম্ভব হচ্ছে না। সেই সুযোগই নিচ্ছে ইসরায়েলি বাহিনী। খাবারের আশায় ত্রাণ শিবিরে জড়ো হওয়া গাজাবাসীর উপর বোমা ফেলে তাদের হত্যা করা হচ্ছে। গত 8 দিনে বিভিন্ন ত্রাণ সহায়তাকে কেন্দ্র করে হামলা চালিয়ে অত্যন্ত 102 জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েলিরা। সর্বশেষ মঙ্গলবার রাফা শহরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের হামলা চালায় তারা। সেখানে 27 ফিলিস্তিনি নিহত হন।
গাজায় বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসেল বলেছেন, রাফা আল আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের উপর অমানবিক হামলা চালানো হয়েছে। মাহমুদ আরও বলেছেন, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক এবং ড্রোন ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে, এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে রোববার একই স্থানে হামলায় ৩১ জন নিহত এবং ১৭৬ জন আহত হয়েছিল, যদিও ইসরায়েল সেই হামলার দায় স্বীকার করেছে। গাজা উপত্যকায় উদ্ধারকারীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ভোরবেলা থেকে হাজারো মানুষ ত্রাণ পেতে আল আলম মোড়ের কাছে জড়ো হতে শুরু করেন। সে সময় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক এবং ড্রোন থেকে গুলি চালাতে থাকে। তখন ত্রাণ প্রত্যাশীরা কোনোভাবে সেনাদের জন্য বিপজ্জনক ছিল না। খাদ্য সহায়তা প্রত্যক্ষদর্শীদের উপর হামলাকে অযৌক্তিক বলে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে। গাজার বেসামরিক নাগরিকদের খাদ্য এবং ত্রাণ পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করা যুদ্ধ অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অ্যালভার ট্যাঙ্কের মুখপাত্র রেভিন ল্যান্স সাংবাদিকদের বলেছেন, আমরা শুনিয়েছি ত্রাণ সহায়তাকে কেন্দ্র করে ৩ দিন ধরে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, এটি অগ্রহণযোগ্য। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় ন্যায় বিচার এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, গাজাবাসী খাবারের জন্য জীবন বিপন্ন করছে, যা একদমই মেনে নেওয়া যায় না। গ্রেটা থুনবার্গের গাজামুখী জাহাজে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ এবং গাজায় চলমান মানবিক করিডোরের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে নৌপথে যাত্রা করেছে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ্য গ্রেটা থুনবার্গ। ইতালির একটি বন্দর থেকে অ্যামেরডেল নামের একটি পালতোলা নৌকায় রোববার রওনা দেন তিনি ও আরও ১২ জন কর্মী। তাদের লক্ষ্য অবরুদ্ধ গাজায় প্রতীকী সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রতিবাদ জানানো। তবে এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া বার্তা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এপি ফেডিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত এবং প্রয়োজনীয় অভিযানে নামবে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে তার মন্তব্য ২০০১-২০১০ সালের ফ্লোরিডা অভিযানের কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে তুরস্কের একটি সহায়তাবাহী জাহাজে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেটার এই অভিযান পরিচালিত হচ্ছে ব্রিগেড ফ্রন্ট এর উদ্যোগ। সংগঠনটি এই যাত্রাকে বর্ণনা করেছে এবং এই ধরনের সহিংস প্রতিবাদ ও সরাসরি মানবিক সহায়তার পদক্ষেপ হিসেবে যাত্রাপথে তাদের সঙ্গে রয়েছে খাদ্য সামগ্রী। গ্রেটা বুলকবার্গ জানিয়েছে, তারা ঝুঁকি সম্পর্কে সচেতন, তবু তিনি মনে করেন চেষ্টায় মানবতার একমাত্র ভরসা। আমরা জানি পরিস্থিতি কঠিন, কিন্তু চেষ্টা করলে মানবতা রক্ষা করা সম্ভব নয়, বলেন তিনি। বর্তমানে নৌকাটি গ্রিসের ক্রিপ দ্বীপের পশ্চিম তীরে অবস্থান করছে। এই যাত্রার পিছনে রয়েছে গাজার চলমান মানবিক পর্যায়। মার্চ মাসে ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েল ৩ মাসের কঠোর অবরোধ আরোপ করে, যা খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি সামগ্রীর প্রবেশ বাধাগ্রস্ত করেছে। এর ফলে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে ব্রিটেন, কানাডা এবং ফ্রান্স ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন এবং তারা না মানলে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ব্রিটেন ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই ভয়াবহ মানবিক সংকট এবং অবরোধের বিরুদ্ধে আন্তর্জাতিক একত্রতার বার্তা দিতে গিয়েই এসেছেন গ্রেটা বুলকবার্গ ও তার দল।